আমাদের এখনো চিন্তা এই রাইট নাও টিল টুডে এই আপনাদের সাথে যখন আমি কথা বলছি তখনও আমার চিন্তা যে আমার এই যে এখানে লেখা আছে নোট করে একদিন দেখেন কোনটা আমাদের প্রস্তুতির জন্য কি কি করতে হবে আমার এই যে আমি নোট করে নিয়েছি আছে। তো এই যে আমি এখন আমার প্রস্তুতির বাইরে কিছু চিন্তা করছি না। যখন সরকারের সাথে কথা হবে যে ওনারা কি আলোচনা করেছেন আমরা তো নিশ্চয়ই একটা ওনাদের ভাগ বুঝতে পারবো, বুঝে তখন একটা তারিখ যখন যায় সেটা করবো। এখন আমাদের চিন্তা ভাবনা ধ্যান ধারণা শয়নে স্বপনে নিজেদের প্রস্তুতি ইলেকশনের প্রস্তুতি মুখস্থ আছে তো এগুলো রিড আউট করে না 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 সেরকম তো বলি না। এই পরিস্থিতি একটা বিশেষ পরিস্থিতি। আপনারা অতীতে বহু ইলেকশন দেখছেন, নির্বাচন কমিশন একটা সিইসি সাহেব একটা জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে একটা শিডিউল ঘোষণা করেন, এটাই তো নাকি 10 মাস আগে একটা তারিখ দিয়ে দেয় এরকম দেখছেন কোনো সময়? আমার কোনো টার্গেট এখনো আমরা ফিক্স করি নাই। আমরা সরকারের সাথে যখন একটা এক্সচেঞ্জ অফ আইডিয়াস হবে ওনারা কি একটা ওনারা চিন্তা এ পর্যন্ত তো যত আলাপ আলোচনা তারিখ নিয়ে যত আলাপ আলোচনা যত চিন্তা ভাবনা তো সরকারই করেছে ভাই, আমরা তো করি নাই। আমরা সরকারই করেছে তো। এখন সরকার পরিবর্তিত কোনো চিন্তাভাবনা আছে কিনা, এবং লন্ডনে ওনারা একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। সেটা আমি তো দেখিনি, আমি যেটা জয়েন্ট স্টেটমেন্ট দেখেছি যে রমজানের আগেও ইলেকশন হতে পারে যদি আমি বলেছি তো এটা উনি তো বলেছেন সেটা আমি সেইটা না না আমরা তো সেটা তো বললাম তো। আমরা এখনো আমাদের নিজেদের প্রস্তুতির বাইরে চিন্তা করছি না। সরকারের সাথে যখন আমাদের কথাবার্তা হবে ওনারা কী ধরনের চিন্তা ভাবনা করতেছেন যখন আমরা একটা ধারণা তো পেয়ে যাব তখন একটা আমরা সিদ্ধান্তে আসতে পারবো। কারণ তারিখ নিয়ে অমুক দিন ইলেকশন হবে এই তারিখ এই মুহূর্তে আমি ঘোষণা করতে পারবো না। এটা আমার সরকার পক্ষ থেকে যদি ওই ধরনের একটা ধারণা আপনারা পান তাহলে স্যার আপনারা নির্বাচন করার প্রস্তুত কিনা বা সেটা সরকারের থেকে যদি ধারণা পাই আমরা সেই অনুযায়ী ইলেকশন ডেলিভার করার জন্য প্রস্তুত আছি এবং প্রস্তুতি নিচ্ছি। আপনারা জানেন যে প্রথমে ও ডিসেম্বর থেকে জুন এই কথা যখন বলছিল প্রথম, তো আমরা সেইটা নিয়ে তো প্রস্তুতি নিয়ে এগিয়ে গেছি। আমাদের অনেকগুলো বড় বড় কাজ হয়ে গেছে, যেমন বিশেষ করে সবচেয়ে বড় কাজ হলো ভোটার রেজিস্ট্রেশন। এই কাজটা তো আমরা মোটামুটি শেষে আমরা আমরা চেষ্টা করব, আমাদের চেষ্টা থাকবে ইয়াঙ্গার জেনারেশন যারা 18 বছর হয়ে যাবে ভোটের দিন যারা হবে তাদেরকে তো পারবো না, এটা তো বলে তো লাভ নেই। আমাদের ভোটার লিস্টে যেদিন আমরা শিডিউল ঘোষণা করব সেদিন আমার কাছে ভোটার তালিকা রেডি থাকতে হবে, এটাই হচ্ছে আইন নিয়ম। আমি মনে করেন যেদিন আমি যে তারিখে শিডিউল ঘোষণা করব শিডিউলটা ঘোষণা করা হয় নর্মালি ভোটের 2 মাস আগে, যেদিন ইলেকশন ডেট হয় তার মাস 2 আগে, 55 দিন হয়, 60 দিন লাগে বিভিন্ন প্রক্রিয়াতে। যখন আমরা শিডিউল ঘোষণা করব তখন আমার কাছে ভোটার তালিকাটা রেডি থাকতে হবে, তাই না? তো আমরা দরকার হলে ভোটার রেজিস্ট্রেশন আইনে কিছুটা পরিবর্তনের কথা চিন্তা করছি, টু ইনক্লুড দি ইয়াঙ্গার জেনারেশন, যা ওই সময়ে যারা 18 বছর হয়ে যাবে তাদের। কারণ আমার এখন ভোটার 26-এ গেলেই 2 তারিখে তো একটা ড্রাফট ভোটার লিস্ট ডিউ হবে, তাই না? তো এই লোকগুলোকে যদি আনতে হয় তাহলে তো আবার আইন কানুন অনেক চেঞ্জের ব্যাপার আছে। যথাসম্ভব সবাইকে 100% আনতে পারবো এটা এই ওয়াদা করতে পারবো না। কারণ আমি 2 মাস আগে যখন শিডিউল ঘোষণা করবো তখন যদি ভোটার তালিকা যারা 18 বছর হয়ে যাবে তাদের না নিতে পারবো, এর আগে তো পারতেছি না, বুঝছেন না? তো আমরা যথাসম্ভব চেষ্টা করবো ইয়াঙ্গার জেনারেশনকে যাতে ইনক্লুড করা যায়। আগে হবে তো বলি আমরা কিছু ভোটার আইনে হালনাগাদ তো অটোমেটিক চলতেছে। এইটা তো একটা ধরেন আমরা যেটা এখন সংশোধন করার জন্য ঘরে ঘরে গেলাম না, বাড়ি বাড়ি গেলাম, তো এটা তো এই কাজটা তো হয়ে গেল। তারপরেও অটোমেটিক্যালি তো আমাদের অনলাইনে
চলছে হালনাগাদ, তো এটা কন্টিনিউয়াস প্রসেস। এটা ইলেকশন হলেও চলবে, না হলেও চলবে। এটা তারিখ জানুয়ারি 2 তারিখের মধ্যে যারা ভোটার হবে তারা কি ভোট দিতে পারবে কিনা? সেইটা বলতে পারবো না, কারণ এটা নির্ভর করবে আমি কখন শিডিউল ঘোষণা করি। শিডিউল কখন ঘোষণা করি, ভোটের মানে 2 আগে ঘোষণা করব। যখন ঘোষণা করব তখন আমার কাছে যে ভোটার তালিকা যে থাকবে, তখন তাদের তো ভোটার যোগ্য হইতে হবে, বুঝছেন না? এটাও আবার আইনের সাবজেক্ট টু চেঞ্জ অফ ল। ইতিমধ্যে খসড়া তো আপনাদের রেডি, হালনাগাদ তো রেডি। এই হালনাগাদ কবে নাগাদ প্রকাশ হবে? দল নিবন্ধন এবং সীমানা নির্ধারণ, হালনাগাদের কবে নাগাদ শেষ করবে? আমরা হালনাগাদ যেটা হচ্ছে এটা জুনের মধ্যে শেষ হয়ে যাবে। তার মানে আর কদিন আছে ভাই, দেখেন জুন 15 দিন আছে, শেষ হয়ে যাচ্ছে। তারপর দলের নিবন্ধন আমরা 20 তারিখ না 22 তারিখ লাস্ট ডেট দিয়েছি। সুতরাং আবেদন আসবে, আমরা ডিসপোজাল দিয়ে দেবো। আমাদের আর একটা বড় কাজ হচ্ছে যে ডিলিমিটেশন। এটা উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন দিস। আমরা উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন দিস। কিসে ভাই এটা এই সংশোধনী লাগবে হতো এতটুকু, ছোট্ট একটা তারিখ করে দিকে, এটা সময় লাগবে না। সবশেষ কত তারিখ পর্যন্ত আপনারা ভোটার তালিকা ইনক্লুডটাকে নেবেন, মানে কাউন্ট করবেন? না, এটা এখনো ঠিক করি নাই তো। এটা বলেছেন নির্বাচন সব প্রস্তুতি নির্বাচনের কাজ শুরু করার জন্য তো অনেক আগেই বলেছি। এখন বলছি যে ওয়ার ফুটিংয়ে শুরু করার জন্য বলেছি। আজকে যে নির্দেশনা দিয়েছি ওয়ার ফুটিংয়ে শুরু করেন আপনারা। এখন একদিন গরুর মাংস খাইছেন, রেস্ট নিয়েছেন, 8-10 দিন খুব আরাম করছেন, ওই আরামকে হারাম করে ফেলেন। জুলাই চার্টারে, তার মানে আপনাদের প্রস্তুতি কি অনেক কিছু জুলাই চার্টারের উপরই নির্ভর করবে? তফসিল কবে নাগাদ দেওয়ার চিন্তা ভাবনা করছেন? যে যখন ভোটের তারিখটা যেটা হবে নির্ধারিত হবে, এটা কিন্তু এখনো তো ঠিক হয় নাই। সরকারের সাথে আলোচনার দরকার আছে। অনেক তারা কি আলোচনা করেছেন, একদিন তো এগুলো নিয়ে সরকারই তো আলোচনা করছে, আমরা তো আর আলোচনা করি নাই। সুতরাং ওনাদের পজিশনটা আমাদের বুঝতে হবে। বুঝার পরে তারপরে যখন যেদিন তারিখ ঠিক হবে তার অন্তত অ্যারাউন্ড 2 মাস আগে আমরা শিডিউলটা ঘোষণা করি। এটা আমি না শুধু, ঐতিহাসিকভাবে তাই 55 দিন থেকে 60 দিন আমি দেখছি, তো আমরা এক্সারসাইজ করে 55 দিন থেকে 60 দিনের মধ্যে শিডিউলটা ঘোষণা করা তখন আমরা ঘোষণা করব। তবে আমরা ভোটের জন্য প্রস্তুতি যেগুলো নেওয়ার আমরা মোটামুটি বেশ এগিয়ে নিয়ে গেছি। আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতাও আছে অবশ্যই। প্রবাসীদের ভোটের একটা দাবি, তাদের ভোট নিতে পারবেন কিনা সে ব্যাপারে আপনারা প্রস্তুতি কতটুকু নিচ্ছেন? আর কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, তাদেরকে আস্থায় আনার জন্য আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন? আস্থায় আনা এখন আল্লাহর কাছে খুঁজেছি যে আল্লাহ তাদেরকে আস্থায় নিয়ে আসো। আর কি করবো আমি বলবো, শুনেন, আফটার অল আমার একটা বিশ্বাস, আমাদের রাজনৈতিক দলগুলো তারাও তো দেশপ্রেমিক, তারাও দেশের মঙ্গল চান, তারাও দেশের ভালো চান। কিন্তু রাজনৈতিক কারণে ওদের অনেক ধরনের কথাবার্তা বলতে হয়, এই বক্তব্য দিতে হয়। আমি এগুলোকে রাজনৈতিকভাবে দেখি। আমার অফিসারদেরকে আজকে বলেছি, আপনারা রাজনৈতিক সচেতন থাকবেন, কিন্তু রাজনীতিতে জড়াবেন না, দলীয় রাজনীতিতে জড়াবেন না। কিন্তু দেখবেন যে রাজনৈতিক প্রকৃতি কী হইতেছে, তাহলে এখানে আমাদের সিদ্ধান্ত গ্রহণে এগুলো ইনফ্লুয়েন্স করে, তো দেখে শুনে আগাইতে হয়। ওই যে সেদিন খেজানি বলতেছিল যে ইমানের ডেফিনেশন কি, যে ইমানদার মানুষ মারা গেছে, ওই আপনি ওই যে কাঁটার ফাঁক দিয়ে হাঁটেন, যেরকম পাটা বাঁচাইয়া হাঁটেন, ওই যে পার হইতে পারে সে হইল প্রকৃত ইমানদার। আর কি আমাদেরও এরকম করে হাঁটতে হবে। এখন সামনে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক বক্তব্য। ভাই আপনারা যে বলেন কোনো দল আমাদের বিরুদ্ধে বলতেছে, ফেরস্তাও তো ঠিক এই দেশে আইনে দিলে তো আপনাদের পক্ষে বিপক্ষে থাকবে। আপনার যদি বিপক্ষের কেউ যদি না থাকে, তাহলে বুঝবেন যে আপনার কোনো কোয়ালিটি নেই, আপনি কিছুই করছেন না। যদি বিপক্ষে কেউ থাকে, তাহলে বুঝবেন যে না, আপনাকে বিপক্ষে কেউ বললে তখন আমি নিজেকে শুধরাইতে পারি যে আই এম ডুইং সামথিং রং। নিশ্চয়ই নইলে কেন বলতেছে,
তাহলে আমি নিজেকে শুধরাতে পারি। এই জন্য আমি কেউ আমাদের বিরুদ্ধে বললে আমি আদৌ একদম আহত হই না। আই ওয়েলকাম দিস কাইন্ড অফ ক্রিটিসিজম, বুঝলেন না? তাহলে আমি বুঝবো যে